আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছে আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি সঙ্গীত শিল্পী কণা। দর্শক, এক কথায় কণা, কণা মানেই তো কণা। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তো আগে বলতাম যে চাঁদের কণা। আপনি কি কারো এরকম কণা, বিশেষ করে মা বাবার? মা বাবার তো আসলে সবচেয়ে সন্তানরা সবচেয়ে প্রিয় থাকে, অবশ্যই বাবা মায়ের চাঁদের কণা তো আমি। আজকে আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। সময়টা এখন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, কারণ এখন তো শীতের সময়, আমাদের শো এর সময় এটাকে বলি। আম, বেশ অনেকগুলো শোজ করছি, দেশের বাইরে গিয়েছিলাম, একটা দুটো শো করে আসলাম। আবার এখনো শো আছে, আজকে পারফর্ম করবো, সব মিলিয়ে ভালোই লাগছে। নতুন কোনো অ্যালবামের খবর? এখন তো ভাই আসলে অ্যালবাম হয় না, এখন সোলো গান হয়। বাট এই তো ডিসেম্বরে আমার দুইটা গান মিউজিক ভিডিও আসলে, একটার নাম হচ্ছে মেহেন্দি, একটা প্রেমের নদী, দুইটাই খুব ভালো রেসপন্স। এই মাসে একটা গান রিলিজ হবে, গানটার নাম রিলিজ হলে বলতে পারবো, বা জানুয়ারিতে একটা গান রিলিজের কথা আছে। আপনি নিজেকে সবসময় ফিট রাখেন কিভাবে? আম, আমি মনটা পরিষ্কার রাখি আসলে, আর কিছু করি না। আচ্ছা, এটা কখনো মনে হয় যে এই পরিষ্কার মন রাখার কারণে এই বিষাক্ত সমাজে কখনো কখনো একটু বেমানান হয়ে যান কারো কারো কাছে? হ্যাঁ, কারো কারো কাছে আই থিঙ্ক আমি তো ওগুলো ভাবি না, কারণ এত পজিটিভ ভাবলে আসলে নেগেটিভিটি আশপাশে আসতে দেই না বলেই পজিটিভিটি রাখি চারপাশে। না, আমি কথাটা এই জন্যই বললাম যে কদিন আগে আপনি একটা নিজেই একটা বিষয় জানিয়েছেন, আপনার খবর। তো সেই সেই প্রেক্ষিতেই বলছি। ওইটা তো অ্যাকচুয়ালি আমার, যেহেতু আমি একজন শিল্পী, আমার দায়িত্ববোধ থেকে আমার ইনফরমেশন গুলো আমার দেওয়াটাই সবচেয়ে কাছে মনে হয় যে এটাই দায়িত্ববান মানুষের কাজ, সেটা আমি আমার দায়িত্ব থেকে করেছি আসলে। কিন্তু মানে এত ভাঙাচোরা পড়ে যে নিজেকে সতেজ রেখেছেন, সেটাই আমার কৌতূহল। শক্তিটা কোথায় পান? শক্তিটা পাই আসলে আমার গানের থেকে, আমার দর্শকদের ভালোবাসা থেকে। তারা আমাকে অনেক ভালোবাসেন, সত্যি কথা। আমি অনেক বছর ধরে গান করছি, ইন্ডাস্ট্রিতে কাজ করছি। ইভেন আমার ইন্ডাস্ট্রিতে যাদের সাথে আমি কাজ করি, তারাও আমাকে ভীষণ ভালোবাসেন আসলে। তো আমি আসলে ওইখান থেকে আসলে মনে হয় শক্তিটা পাই, আমার কাজের থেকে শক্তি পাই। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে বিচ্ছেদ তো একটা স্বাভাবিক বিষয়, কিন্তু বিচ্ছেদের পরে দেখা যায় অনেকে মানসিকভাবে ভেঙে পড়েন, নিজেকে আত্মাহুতি পর্যন্ত দেন। তাদের জন্য আমরা কি বলবো? আমি এত বড় কথা বলতে চাই না, আমি আমার জায়গাটাতে আমি পজিটিভ থাকতে চাই। আমি পজিটিভ থেকে আমি আমার কাজ সবকিছু মেনটেন করেই চলতে চাই আর কি। আগামী সময় সবকিছু যেভাবে আছে, আমি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি অনেক অনেক বছর ধরে আমাদের সাথে আছেন, খুব সুন্দরভাবে আছেন। আগামীর পথ চল আপনাদের অনেক সুন্দর হোক, আমাদের সাথে থাকবেন এভাবেই। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।